নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ক্লাস 10-এর 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী অর্থাৎ কোয়াড্রেটিক সার্ট। তো দ্বিঘাতকরণী জানতে গেলে আগে আমাদের জেনে নিতে হবে পূর্ণ সংখ্যা কী। তোমরা অলরেডি জেনে নিয়েছো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এসব নিয়ে তোমাদের আগের ক্লাসে ধারণা তৈরি হয়ে গেছে, ক্লাস 8-এ 7-এ ছিল। তো পূর্ণ সংখ্যা কি তোমরা জানো? পূর্ণ সংখ্যা 3 রকমের হয়: ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার উপরে সংখ্যা রেখাও আছে। মূলদ সংখ্যা সম্পর্কেও তোমাদের ধারণা আছে, তবুও আমি একবার পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা তোমাদের বলে নিচ্ছি। তো পূর্ণ সংখ্যা কি দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 হবে, +1 -1, সেটাকে আমি একবার লিখছি +-1, +-2, +-3, +-4। মানে সংখ্যাগুলো কিন্তু কেউ দশমিক যুক্ত বা ভগ্নাংশ হবে না, গোটা গোটা সংখ্যা। যদি আমি সংখ্যা রেখাটা আঁকি, দেখো সংখ্যা রেখাটা কিন্তু একদম পূর্ণ সংখ্যা রেখা। মাঝখানে মিডিলে থাকছে 0, ডান দিকে 1, 2, 3, 4, 5, 6, এইভাবে কিন্তু চলতে থাকবে। এটা কোনো লাস্ট কোনো সীমানা নেই। বাম দিকেও -1, -2, -3, -4, -5, -6, বাম দিকেও চলতে থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার কিন্তু শুরুও নেই, শেষও নেই। কোথা থেকে শুরু হচ্ছে তা আমরাও বলতে পারবো না, আবার কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাও আমরা বলতে পারবো না। এই গেল পূর্ণ সংখ্যা। এবার চলে আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ ভগ্নাংশের আকারে, যেখানে p এবং q অবশ্যই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। q 0 হলে তো অসংজ্ঞাত হবে। কোনো সংখ্যা নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞাত হয়, শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে দশমিক যুক্ত সংখ্যা, ভগ্নাংশ, এরা হচ্ছে মূলদ সংখ্যা। এমনকি এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, এই পূর্ণ সংখ্যাগুলো সকলেই মূলদ সংখ্যা, কারণ সবাইকে আমরা কিন্তু ভগ্নাংশের আকারে লিখতে পারবো। দেখো 2-কে আমি লিখতে পারবো 2/1, বা লিখতে পারবো 4/2, এভাবে লিখতে পারবো। তাহলে এখানে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা জেনে নিলাম পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এবার চলে আসি বর্গ। বর্গ কি আর বর্গমূল কি? একই সংখ্যা আমি যখন দুবার গুণ করব সেটা বর্গ হবে। ধরো 2 আর 2 গুণ করে কত হলো? 4 হলো। তাহলে এটাকে আমি বলবো 2-এর বর্গ। যদি আমি 3 আর 3 গুণ করি তাহলে সেটাকে বলবো 3-এর বর্গ। তাহলে বর্গও জেনে গেলাম। এবার বর্গমূল। বর্গকে আমরা কি করি? স্কোয়ার হিসেবে লিখি। যেমন এই 2-এর বর্গ মানে 2-এর স্কোয়ার, 3-এর বর্গ মানে 3-এর স্কোয়ার। এবার বর্গমূল কি? বর্গমূল হচ্ছে, দেখো, যে সমস্ত সংখ্যার বর্গ আমরা করতে পারবো, বর্গ করার পর যে সংখ্যাগুলো পাচ্ছি তাদেরই আমরা বর্গমূল করে পূর্ণ সংখ্যা পাবো। যেমন দেখো 2-এর স্কোয়ার করে 4 পেয়েছিলাম, 4-এর বর্গমূল করলে আমরা 2 পাবো। বর্গমূলের চিহ্ন হচ্ছে এই যে, এটাকে আমরা রুট বলি। তো 4-এর বর্গমূল কত হবে? 4-এর যদি বর্গমূল করি +-2 হবে। কেন হবে? দেখো, +2-এরও যদি আমরা বর্গ করি তাহলেও 4 হচ্ছে, আবার -2-এরও যদি বর্গ করি তাহলে মাইনাস আর মাইনাস, দেখো -2 গুণন -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 হচ্ছে। তাহলে বর্গমূল করলে আমরা সবসময় দুটো চিহ্ন পাবো, একবার প্লাস একবার মাইনাস। তাহলে 4-এর বর্গমূল +-2। 9-এর বর্গমূল, 9-এর বর্গমূল, 9টা কোথা থেকে এসছে? 3 থেকে এসছে, 3-এর স্কোয়ার করে, তাহলে +-3। তাহলে দেখো যারা পূর্ণবর্গ, এই যে এদেরকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। 4, 9, এরপরে 16, 25, তারপরে 49, 64, মানে একই সংখ্যা দুবার করে গুণ করে যে সংখ্যাগুলো পাচ্ছি তারাই পূর্ণবর্গ সংখ্যা। এবার এরকম সংখ্যা তো আমরা বেশি পাচ্ছি না। দেখো 1, 2, 1 পাচ্ছি আমরা। 1-এর যদি আমরা 1 আর 1 গুণ করি তাহলে কত হচ্ছে? 1-এর স্কোয়ার মানে 1-এর বর্গ, 1ই পাচ্ছি। তো আমি যদি 2 ধরি, 2-এর দেখো বর্গমূল কেমন হচ্ছে? আমরা কিন্তু 2-এর বর্গমূল এরকম পাবো না। এরকম 4-এর যেমন বর্গমূল পেলাম +-2, 2-এর কিন্তু বর্গমূল পাবো না। আবার 3-এর কিন্তু ওরকমভাবে পূর্ণ সংখ্যায় বর্গমূল বের করতে পারবো না।
4-এর পাচ্ছি, 5-এর পাবো না, 6-এর পাবো না, 7-এর পাবো না, 8-এর পাবো না, আবার 9-এর পাচ্ছি, 10-এর পাচ্ছি না, 11-এর পাচ্ছি না। এই যে দেখো রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে না, এদেরকেই আমরা একটা নতুন নাম দিচ্ছি, সেটা হচ্ছে করণী। এই সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যাও বলা চলে। যাদের আমরা p/q আকারে লিখতে পারছি না, এদেরকে কিন্তু আমি ভগ্নাংশের আকারে কখনোই লিখতে পারবো না, এদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এই ধরনের অমূলদ সংখ্যাগুলোকেই কিন্তু আমরা বলছি করণী। অমূলদ সংখ্যা তো আরও বিভিন্ন রকমের হয়, তো এই রকম আকারে যে রুটের মধ্যে সংখ্যা যখন থাকবে তখন তারা হচ্ছে করণী। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করণী এবং দ্বিঘাত করণী। যদি আমার এখানে থাকে মানে 5-এর এখানে ঘনমূল 5⁻⁻⁰, এইটাকে কিন্তু আমি দ্বিঘাত বলবো না, এটা ত্রিঘাত হয়ে গেল, এখানে 3 আছে। তো দ্বিঘাত করণী দেখতে সবসময় এরকম হবে, রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হওয়া চলবে না। পূর্ণবর্গ হয়ে গেলে কি হবে বলো তো, বর্গমূল বের করতে পারবো। ধরো আমি 4√4 লিখলাম, তাহলে এটা কিন্তু করণী হলো না। রুটের মধ্যে 2 × 2 লিখছি, বর্গমূল করে দিব্যি আমার 2 বেরিয়ে আসলো, দেখো, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ মানে করণী হলো না। তাহলে এই বর্গমূল চিহ্নের ভেতরে যখন পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, তখন যে সংখ্যাটা আমরা পাবো তাদেরকে বলছি আমরা করণী। এবার করণী বিভিন্ন রকমের হয়, শুদ্ধ করণী, মিশ্র করণী, সদৃশ করণী, অসদৃশ করণী, এগুলো নিয়ে এখন আলোচনা করব। তোমরা যদি বইটা ভালো করে খেয়াল করো তাহলে দেখো এখানে বলা আছে +-√5 আকারের সংখ্যাকে কি বলা হয়, কারণ 5 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, 4 পূর্ণবর্গ সংখ্যা, 5 আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারছি না। যদি এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, ওই যে বললাম পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি 1 হবে, 4 হবে, 9 হবে, 16 হবে, 25 হবে, এরা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে +-√a এই আকারের যে সংখ্যাগুলো আছে তাদের আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী, মানে শুধু রুটের মধ্যেই কিন্তু সংখ্যা থাকবে, তাকে বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। এবার তার সঙ্গে যদি কিছু যোগ বিয়োগ থাকে, যেমন এখানে আছে a +-√b, এই আকারের সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মিশ্র দ্বিঘাত করণী। দেখো দ্বিঘাত করণী তাহলে এদিকে দুরকম হচ্ছে, একটা শুদ্ধ একটা মিশ্র। শুদ্ধর ক্ষেত্রে শুধুই রুটের মধ্যে সংখ্যা থাকবে, আর মিশ্রর ক্ষেত্রে কিন্তু রুটের মধ্যে সংখ্যা থাকবে এবং তার সঙ্গে কিছু যুক্ত থাকবে। এখানে a মূলদ সংখ্যা এবং এই যে রুটের মধ্যে b আছে, আমি যদি এটাকে মুছে দিই, দেখো এইভাবে শুধু √b আছে, শুধু √b যেটা, সেটা কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী। কিন্তু যখনই তার সঙ্গে কিছু যোগ বা বিয়োগ হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু আর শুদ্ধ থাকছে না, তখন নাম হয়ে যাচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। তার মানে মিশ্র দ্বিঘাত করণীর আকারটা হচ্ছে এখানে দুটো থাকবে সংখ্যা, একটা মূলদ সংখ্যা থাকবে, আরেকটা কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণীর সঙ্গে যদি কোনো মূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করা হয় তখন তাকে আমরা বলছি মিশ্র দ্বিঘাত করণী। এবার দেখো এই বক্সটার মধ্যে বলা আছে কি, আমরা জানি এই যে 5 স্কোয়ার 25 বলে, √25 মানে 25-এর পাওয়ার হাফ হচ্ছে, 25কে লেখা হচ্ছে 5 স্কোয়ার, তার পাওয়ার হাফ, হাফ কেটে গেল, হাফ আর 2 কেটে গেল 5, তাহলে 5 সংখ্যাটি 25-এর একটি বর্গমূল। অনুরূপভাবে 125-এর যদি আমরা ঘনমূল বের করি 5 পাচ্ছি, 625-এর যদি চতুর্থ মূল বের করি 5 পাচ্ছি। তাহলে দেখো এই যে বর্গমূল চিহ্নটির ক্ষেত্রেই কিন্তু সাধারণত আমরা রুট ব্যবহার করবো, রুটের এই খাঁজটার মধ্যে কিন্তু বর্গমূল চিহ্নের এখানে কিন্তু কখনোই 2 ব্যবহার করা হবে না। যে মূলগুলি ওপরের উল্লেখ করা হলো সেগুলো প্রত্যেকেই মূলদ সংখ্যা, কিন্তু সব সময় যে এমনটা হবে তা কিন্তু নয়। যে বললাম √2, √3, √5, তারপরে এখানে কত আছে, এখানে রুটের মধ্যে দেখো 3 আছে, 7⁻⁻⁴, এখানে 20⁻⁴, 25⁻⁵, এরা কিন্তু মূলদ সংখ্যা না, এরা কারণ হচ্ছে এদের মানগুলো আমরা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত সসীম মান পাবো না, অসীম পর্যন্ত চলে যাবে এবং মিলবেও না, তো সম্পূর্ণরূপে আমরা প্রকাশ করতে পারছি না, এরা অমূলদ। সেটা অমূলদ জেনে গেলাম, মূলদ জানলাম, শুদ্ধ দ্বিঘাত করণী জানলাম, মিশ্র দ্বিঘাত করণী জানলাম। এখানে আরেকটা জিনিস বলেছে, +-√5 একটি শুদ্ধ দ্বিঘাত করণী, মানে যখনই শুধু রুটের মধ্যে সংখ্যা থাকবে সেটাই শুদ্ধ দ্বিঘাত করণী।
এবার এখানে বলেছে 4টি শুদ্ধ দ্বিঘাতকরণী লিখতে। একটা দেখো √3 লেখা হয়েছে, একটা -√5 লেখা হয়েছে, আর একটা রুটের মধ্যে 2/3, একটা তোমরা রুটের মধ্যে 7 করে দেবে, তাহলে হয়ে গেল। এবার মিশ্র দ্বিঘাতকরণী দেখো প্লাস মাইনাস থাকবে, 2 - √3, এটা মূলত, এটা শুদ্ধ দ্বিঘাতকরণী, দুটো মিলে হলো মিশ্র দ্বিঘাতকরণী। 2 + √6, 3/5 - √10। এখানে আমি একটা সংখ্যা হয়তো বলেছি 10 + √11, সেটা হয়ে গেল মিশ্র দ্বিঘাতকরণী। এবার বলেছে অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন থাকে, তাহলে সকল দ্বিঘাতকরণী কি অমূলদ সংখ্যা? হ্যাঁ, জানতে গেলে কিন্তু এগুলো গোটা বইটা তোমাদের কিন্তু ডিটেলস পড়তে হবে, শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন সমাধান করলে হবে না, বিষয়টা ব্যাপারটা মানে ক্লিয়ার করার জন্য কিন্তু একদম বইয়ে যেগুলো লেখা থাকলে সেগুলো প্রত্যেকটা লাইন পড়তে হয়, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটা কঠিন মনে হবে না। বলছে কিন্তু সকল দ্বিঘাতকরণী কি অমূলদ সংখ্যা? এবার বলা হচ্ছে কি দ্বিঘাতকরণীর দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এগুলি অমূলদ সংখ্যা। তার মানে আমরা জেনে গেলাম সকল দ্বিঘাতকরণী কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু উল্টোটা যদি বলি কিন্তু সকল অমূলদ সংখ্যায় করণী নয়। যেমন রুটের মধ্যে পাই, এটা কিন্তু অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী নয়, শুধু পাইটাই মানে আমরা অমূলদ সংখ্যা বলছি, রুটের মধ্যে পাইটা অমূলদ সংখ্যা, কিন্তু রুটের মধ্যে থাকার সত্ত্বেও কিন্তু এটা দ্বিঘাতকরণী নয়। এবার প্রশ্ন হচ্ছে রুটের মধ্যে 4 আছে, রুটের মধ্যে 25 আছে, এরা কি দ্বিঘাতকরণী? এরা দ্বিঘাতকরণী নয়, কারণ যেহেতু 4 বর্গমূল সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল বের করা যাচ্ছে 2, 25 পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল বের করা যাচ্ছে 5, তাই কিন্তু এরা কখনোই দ্বিঘাতকরণী নয়, এরা মূলদ সংখ্যা। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে x² - 2ax + a² - b² দ্বিঘাত সমীকরণ সমাধান করে দেখছি বীজদ্বয়, একটা হচ্ছে a + √b, তাহলে আরেকটা হবে a - √b। কী করে আসলো পরে আমি তোমাদের পরের ক্লাসে বলবো, নেক্সট ক্লাসে। এরা উভয়ে মিশ্র দ্বিঘাতকরণী, যেহেতু এই যে প্লাস আছে, যেখানে b একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। তোমাদের সিলেবাসে কিন্তু শুধু দ্বিঘাতকরণী আছে, ত্রিঘাত, চতুর্থ ঘাত সেগুলো কিন্তু নেই, সে কারণে আমরা সবসময় দ্বিঘাত কথাটা ব্যবহার করব না, শুধু করণী বললে কিন্তু বুঝে যাব যে এটা দ্বিঘাতকরণী। এবার যেটা বুঝবো সেটা হচ্ছে সদৃশকরণী আর অসদৃশকরণী। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে একই রকম দেখতে, আর অসদৃশ মানে ভিন্ন দেখতে, একই রকম নয়। এখানে দেখো সদৃশ অসদৃশ বোঝার আগে আমরা এই উদাহরণটা আগে বুঝি। দেখো বলেছে কি আমি 8 ও 32-এর বর্গমূল নিই ও কি পাই বুঝে নিই। 8-এর যদি আমরা বর্গমূল করি, দেখো 8কে যদি আমরা উৎপাদক করি কি পাচ্ছি, 4 × 2 = 8, 4-এর বর্গমূল হচ্ছে 2-এর বর্গমূল হচ্ছে না, তাহলে 2√2 পাচ্ছি। আবার 32-এর যদি আমরা বর্গমূল করি তাহলে 16 × 2 = 32, রুটের মধ্যে 16, রুটের মধ্যে 2, 16-এর বর্গমূল 4, 4√2 পাচ্ছি। যদি তোমাদের এইভাবে বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো রুটের মধ্যে 8, দেখো 8-এর তোমরা 2 দিয়ে উৎপাদক করবে, 2 দিয়ে দিলে 4 × 2 = 8, 2, 2, 3টা 2 পেলাম। রুটের মধ্যে 2 × 2 × 2, যদি তোমাদের ওইভাবে অসুবিধা হয়, দুটো 2-এর জন্য একটা 2 বেরোলে রুটের মধ্যে 2 থাকলো। √32, তাহলে আমরা 32-এর যদি উৎপাদক করি কি পাবো, 16 × 2 = 32, 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4, 1, 2, 3, 4, 5, 5টা 2। এবার বর্গমূল চিহ্ন থেকে কীভাবে বেরোবে, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, আর একটা √2, তাহলে আমরা 4√2 পেলাম। এবার দেখো তাহলে √8টা কি হলো, √8 কিন্তু হলো শুদ্ধ দ্বিঘাতকরণী। অনুরূপভাবে 4√2 এটাও কিন্তু হলো শুদ্ধ দ্বিঘাতকরণী, কারণ এর সঙ্গে প্লাস মাইনাস কিচ্ছু নেই। এবার দেখো খেয়াল করো, এখানে করণীর মধ্যে কি আছে, এখানে রুটের মধ্যে 2 আছে, এখানে রুটের মধ্যে 2 আছে, একই আছে, তো সদৃশ মানে কিন্তু একই। যখন দুটো করণী রুটের মধ্যে একই সংখ্যা থাকবে তখন তাকে বলা হবে সদৃশ করণী। তাহলে √8 ও √32 এরা হচ্ছে সদৃশ করণী। আমি আবার রিপিট করছি, যখন দুটো করণীর মধ্যে মানে বর্গমূল চিহ্নের মধ্যে একই সংখ্যা থাকবে
তখন আমরা তাদের বলবো সদৃশকরণী। যদি একই না থাকে তখন তারা অসদৃশ হবে, কারণ সদৃশ মানে একই, সেম একই রকম দেখতে, তাদের আমরা সদৃশ বলে থাকি। ধরো রুটের মধ্যে আমার আছে 125 আর আছে রুটের মধ্যে 8।